এই মন্ত্র কিছুদিন জপ করলেই আপনার জীবনে ঋদ্ধি সিদ্ধি জ্ঞান মান সম্মান অর্থ সুখ সমৃদ্ধি ঝড়ের মতো আসতে শুরু করবে। বন্ধুরা, মন্ত্রের মধ্যে এমন শক্তি আছে, তাকে যদি আপনি সঠিক নিয়মে সঠিক দেবতা বা দেবীর উদ্দেশ্যে জপ করে থাকেন তো সেই মন্ত্র 100-200% গ্যারেন্টি কাজ করতে বাধ্য। আজকের ভিডিওতে একটি প্রচণ্ড গুপ্ত এবং শক্তিশালী মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা জীবনে অর্থ চান, মান সম্মান চান, ঋদ্ধি সিদ্ধি চান, তারা এই মন্ত্রটি অবশ্যই জপ করে দেখুন। বন্ধুরা, এই মন্ত্রটির বিশেষত্ব হচ্ছে এই মন্ত্রটা প্রচণ্ড শক্তিশালী। এই মন্ত্রকে আপনি যদি শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনি যদি জপ করতে পারেন না, তো মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন কিভাবে চেঞ্জ হয়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না। তো বন্ধুরা, যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, আমরা আজকের এই ঘোর কলিযুগে কিন্তু আমরা প্রত্যেকেই একটি জিনিসের অভাব বোধ করি, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অর্থ কিন্তু আমাদের সামনে থাকে না। অনেকে ইনকাম তো অনেক করেন, কিন্তু মাস শেষ হতে হতে দেখা যায় যে তাদের হাত পুরো শূন্য হয়ে যায়, সংসার চালাবার মতো সামান্য অর্থটুকুও থাকে না। আবার অনেকের অবস্থা এতটাই খারাপ যে ধার দেনায় জড়িয়ে পড়েন, জীবনে কোন দিক থেকে তারা ইমপ্রুভমেন্ট করবে, কিভাবে বেরিয়ে আসবে কিছুই বুঝতে পারেন না। বিভিন্নভাবে চেষ্টা করেন, বিভিন্নভাবে গ্রহের প্রোটেকশান, বিভিন্ন জ্যোতিষের কাছে বিভিন্ন তন্ত্রমন্ত্র সমস্ত কিছু প্রয়োগ করেন, কিন্তু রেজাল্ট সেইভাবে পান না। তো বন্ধুরা, আপনাদের জীবনেও যদি এই টাইপের কোনো প্রবলেম থাকে তো আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে আজকে যে পদ্ধতি বলবো আপনি যদি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন তো ডেফিনেটলি কিছু দিনের মধ্যেই এই মন্ত্রের শক্তি আপনার জীবনে কাজ করবে। বন্ধুরা, কথায় বলে যে শব্দ কখনো নষ্ট হয় না, শব্দের ভাইব্রেশন কখনো নষ্ট হয় না। সেই শব্দ সারা জীবন কিন্তু আপনার চারপাশে ঘুরে বেড়ায়। আপনি যখনই কোনো পাওয়ারফুল শব্দ, ঈশ্বরের শক্তিসম্পন্ন শব্দকে আপনি জপ করছেন আপনার ইনটিউশন নিয়ে, সেই শব্দ কিন্তু আপনার ইচ্ছাকে পূরণ করার জন্য আপনার জন্য কাজ করতে শুরু করে দেয়। তো আজকের ভিডিওতে যে মন্ত্রটি শেয়ার করব সেই মন্ত্রটির নাম হলো ঋদ্ধিদাতা মন্ত্র। প্রচণ্ড শক্তিশালী একটি গুপ্ত গ্রন্থ থেকে তুলে আনা এই মন্ত্র। এই গ্রন্থে যে নিয়ম আছে সেটা তো আমি আপনাদের বলবোই, প্রতিবারের মতো গ্রন্থে বা বইয়ে যে নিয়ম আছে সেটি আমি বলবো, কিন্তু তারও পরে আমি আপনাদের জন্য একদম সহজ সরল একটি নিয়ম বলবো, যেই নিয়ম কিন্তু আমি রিসার্চ করে বের করেছি, যেই নিয়মের ওপরে আপনি কাজ করলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি যে কোনো মন্ত্রকে সফল করতে পারবেন। তো আসুন প্রথমে আমরা জেনে নিই যে ঋদ্ধিদাতা মন্ত্র যেটি গ্রন্থে উল্লেখ আছে সেই মন্ত্রটি আসলে কি। মন্ত্রটি আমি বলে দিচ্ছি, মন্ত্রটি আমি কিন্তু লিখেও দেবো এবং আমি বানান করেও দেব। আপনারা একটু কাইন্ডলি মন্ত্রটি লিখে নেবেন। মন্ত্রটি আমি বলছি, আপনারা লিখে নিন। মন্ত্রটি হলো ওম পদ্মাবতী পদ্মনেত্রে পদ্মাসনে লক্ষ্মীদায়িনী রাজা ভূত প্রেত নিগ্রহণী সর্বশত্রু সংহারিণী দুর্জন মোহিনী ঋদ্ধি বুদ্ধি কুরু কুরু স্বাহা। ওম হ্রিং শ্রীং পদ্মাবত্যই নমঃ। আবার বলছি, আমি বানান করে বলে দিচ্ছি। ওম পদ্মাবতী পদয়মাকা বতয় দীর্ঘয় পদ্মনেত্রে পদয়মা দন্তনায়িকা তৈর বলাকে পদ্মাসনে পদয়মাকা দন্তেশ্বর দন্তনায়িকা লক্ষ্মীদায়িনী লক্ষ্মী ময় দীর্ঘয় দয়া কন্তস্বস্তি দন্তনয় দীর্ঘয় রাজা ভূত প্রেত নিগ্রহিণী দন্তনশয় গয়রা বলা হ দন্তনয় দীর্ঘয় নিগ্রহিণী সর্বশত্রু সংহারিণী দুর্জন মোহিনী ঋদ্ধি হৃদয় ধস্যই বুদ্ধি কুরু কুরু স্বাহা। ওম হ্রিং শ্রীং পদ্মাবত্যই নম পদয় মায়কা ব তয় তয় যা বলা ওইকাই দন্তানো ম বা দন্তানো মহকার নম। এই যে মন্ত্রটা আমি বললাম আপনারা লিখে নিতে পারেন, আমি আপনাদের সুবিধার জন্য বানান করে দিয়েছি এবং আমি আপনাদের লিখেও দিচ্ছি। তো এর যে বিধি আছে বিধিটা আপনারা শ্রবণ করুন। গ্রন্থে যে বিধি আছে এখানে বলা হচ্ছে গুগল গোরচনা কুমকুম মিশিয়ে ছোলার ন্যায় 108টি দানা তৈরি করবে। তাহলে কি করতে হবে? গুগল, এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো আপনারা পেয়ে যাবেন কোনো দশকর্মা দোকানে বা পূজার দোকানে। গুগল গোরচনা গোমূত্র যেটাকে বলা হয়, আপনারা যেখানে গাভী আছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। কুমকুম আপনারা সিঁদুর বা কুমকুম এটা আপনারা দোকানে পেয়ে যাবেন। তাহলে গোরচনা গুগল আর কুমকুম মিশিয়ে ছোলার ন্যায় 108টা দানা তৈরি করবেন, ছোট্ট ছোট্ট 108টা দানা তৈরি করবে। শনিবার রাত্রিতে ও রবিবার দিনে লাল বর্ণের বস্ত্র পরিধান করে লাল
শালুর ওপর লাল বর্ণের ফুল দিয়ে নিত্য 108 বার উক্ত মন্ত্র জপ করবে। প্রত্যক্ষ মন্ত্র জপের সঙ্গে সঙ্গে এক একটি দানা অগ্নিতে আহুতি দিতে হবে। এইভাবে প্রত্যাহ 1 মাস পর্যন্ত সাধনা করলে লক্ষ্মী প্রসন্ন হয়। পরে প্রত্যাহ 11টি দানা অভিমন্ত্রিত করে অগ্নিতে আহুতি দিলে ঋদ্ধি সিদ্ধি এবং ধনবৃদ্ধি হয়। তো আপনাদের এই যে নিয়মটি বললাম, এই নিয়মটি আপনাদের অনেকের মনে হতে পারে যে স্যার এ তো কঠিন নিয়ম, আমরা কিভাবে পালন করব। তো আসুন এবার আমি আপনাদের জন্য একদম সহজ সরল নিয়ম বলে দিচ্ছি। এই নিয়ম করলেও খুব কুইকলি রেজাল্ট পাবেন এবং গ্রন্থে যে নিয়ম আছে দেখা যাবে অনেক সময় তার থেকেও অনেক কুইকলি রেজাল্ট পাবেন। তো এই যে নিয়মটি বলছি, এই নিয়মটি কিন্তু আমি রিসার্চ করে বের করেছি এবং প্রচণ্ড পাওয়ারফুল টেকনিক। তো আপনারা করবেন কি, বেস্ট সময় হয় যেহেতু এটি লক্ষ্মীর মন্ত্র, আপনি করবেন কি যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার। আমাদের বাঙালিরা অনেকে বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলি, অনেকে শুক্রবারকে লক্ষ্মীবার বলি। তাহলে এই মন্ত্র যে কোনো বৃহস্পতিবার শুক্রবার থেকে শুরু করবেন। আপনি কখন করবেন? এই মন্ত্র আপনি স্নান করে, অর্থাৎ দুপুরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাতা লক্ষ্মীর সামনে আপনি ধূপ দ্বীপ প্রদীপ জ্বালাবেন। জ্বালিয়ে মাতা লক্ষ্মীকে আপনার সাধ্য মতো যে পূজার প্রসাদী দেবেন, দিয়ে এই মন্ত্র যদি সম্ভব হয় 108 বার জপ করবেন। আমি আপনাদের বলে দিচ্ছি, প্রথম 21 দিন 108 বার জপ করবেন। 108 বার জপ করে আপনি চোখ বন্ধ করে কল্পনা করবেন যে মা লক্ষ্মী আপনার সামনে আবির্ভূত হয়ে আপনাকে আশীর্বাদ করছেন এবং আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল করে দিয়েছে। আপনি জীবনে যা কিছু চান সেই স্বপ্নগুলো সফল হয়ে গিয়েছে। এটা কল্পনা করতে হবে কতক্ষণ? 1 মিনিট। এটা কতদিন করবেন? 21 দিন 108 বার এই মন্ত্র জপ করার পর করবেন। 21 দিন হয়ে যাওয়ার পরে আপনি এই মন্ত্রটা কেবলমাত্র প্রতি বুধবার বা এই মন্ত্রটি কেবলমাত্র আপনি প্রতি শুক্রবার বা প্রতি বৃহস্পতিবার এই মন্ত্রটি আপনি কেবলমাত্র 21 বার করে জপ করবেন এবং একই এই যে কল্পনা আছে এটি করতে থাকবেন। ইয়েস বন্ধুরা, 21 বার জপ করবেন এবং কল্পনা করতে হবে যে মাতা লক্ষ্মী আপনার মন্ত্র শুনে প্রসন্ন হয়ে আপনার সামনে আবির্ভূত হয়ে আপনাকে আশীর্বাদ করছেন এবং আপনার জীবনে যে চাহিদা আছে সমস্ত কিছু পূর্ণ হয়েছে। 21 বার করে এই মন্ত্র জপ করবেন। তাহলে প্রথম 21 দিন আপনি 108 বার করে জপ করলেন। বৃহস্পতিবার শুক্রবার শুরু করে কনস্ট্যান্ট 21 দিন করে গেলেন। 21 দিন পরে আপনি প্রতি শুক্রবার 21 বার করে জপ করবেন। প্রতি শুক্রবার এটা করে যাবেন এবং সাথে সাথে প্রচেষ্টা চালিয়ে যাবেন বন্ধুরা। দেখবেন আস্তে 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 মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি সমস্ত কিছু অ্যাট্রাক্ট হতে থাকবে। আর এই মন্ত্র জপের সাথে সাথে আপনি আরও একটি কাজ করতে পারেন। আপনি সারাদিন যা কিছু কাজ করছেন মাঝে মাঝে এই মন্ত্রটি আপনি 7 বার 8 বার যখনই আপনার মনে হয় মন্ত্র উচ্চারণের মতো সুইচ ওয়ার্ডের মতো আপনি জপ করতে থাকুন এবং মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে থাকুন। মাতা লক্ষ্মী প্রচণ্ড দয়ালু দেবী বন্ধুরা। মা লক্ষ্মী আপনার ওপরে অবশ্যই কৃপা দৃষ্টি বর্ষিত করবেন। আর মাতা লক্ষ্মীর কৃপা পেয়ে যাওয়া মানে আপনার জীবনের সমস্ত প্রবলেমের সলিউশন হবে, এটা একদম 100% গ্যারান্টেড। তো শ্রদ্ধা সহকারে আন্তরিকতা সহকারে এই মন্ত্র জপ করুন এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত প্রবলেম সলভ করুন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।